আল্লাহর জমিনে কাউকে সেজদা করা যাবে না। আমি যেটা আপনাকে বোঝানোর জন্য বলছিলাম, আমার মায়ের সঙ্গে আমি মন্দিরে পুজো করতে গেলাম, অনেক দেবদেবীকে দেখে আমি আমার মাকে বললাম, মা আমি তো পুজো করব, পুষ্পাঞ্জলি দেব, কিন্তু এদের জন্ম কোথায়, এদের আদি পিতাকে কিভাবে সৃষ্টি হলো এটা আমি জানতে চাই। মা বলো এগুলো আমাদের কে হয়? মা বলেছিল, বাবা রে এগুলো আমাদের বাবা হয়। যদি বাবাদের আমরা পুজো করতে পারি তাহলে আমরা স্বর্গবাসী হতে পারবো। নাউজুবিল্লাহ মিন যালিক। মাকে বলেছিলাম, মা তুমি যাকে বাবা বলো তোমার বাবা তোমার নানা হবে, তুমি যাকে মা বলো তোমার মা তো আমার নানা হবে, তোমার মা তো আমার নানি হবে, অতএব তোমার বাবাকে আমি কেন বাবা বলবো? এটা যুক্তিসঙ্গত কথা। শিব যদি আমার মায়ের বাবা হয় তাহলে আমার কে হবে? মায়ের সঙ্গে প্রথম জীবনে তর্ক বিতর্ক শুরু হলো। আমি আমার মাকে বলেছিলাম, মা যদি এই দেবদেবীদের বাবা বলতে হয়, আমি আমার জীবনে আজ থেকে রাস্তাঘাটে যাকেই দেখতে পাবো আমি তাকেই বাবা বলে ডাকবো, আর তাকেই তোমাকে স্বামী বলে গ্রহণ করতে হবে, করবে কি তাই বলো? কোন ছেলে যদি তার মাকে এহেন প্রশ্ন করে, বুঝতেই পারছেন সে মায়ের মন মানসিকতা কেমন হবে। নিশ্চয়ই সেবা আদর আপ্যায়ন করে কোলে তুলে নেবে না। ও ক্রমে রাজ নিয়ে মায়ের সঙ্গে কথোপকথন শুরু হয়ে গেল। মা কি বলেছিলেন, মায়ের প্রত্যুত্তরকে জবাব দিয়েছি। মন্দিরের প্রথম কথা বলে প্রভাত বেলায় পড়িয়াছিলাম একটি গীতা বই, প্রথম পৃষ্ঠা খুলতেই দেখি যুদ্ধের হইচই। মা বলল, চলো বাবা পরে গিয়ে পুজো, তোমার পিতা আসলে পরে দেব যুদ্ধ পুজো। আমি বললাম মায়ের তরে, ও বাবা শোনো, কোনটা তোমার আসল পিতা তাকে তুমি চেনো? রামকৃষ্ণ শ্রীকৃষ্ণ ব্রহ্ম মহেশ্বর, কার কে পিতামহ কে বড় ঈশ্বর? আমার কথা শুনে মা অবাকের হয়, এদিক ওদিক চাইয়া দেখে কেউ কোথাও নাই। মা বলল, শোনো বাছা শোনো পুত্রধন, সবাই সবাই পিতা সবাই ভগবান। আমি বলিলাম মায়ের তরে, ওগো মাতাই যদি হয় আমার পিতা তোমার স্বামী তোমারও পিতা হয়। মা বলল, আমার তরে ওরে পাগলা ছেলে, ও সব কথা বললে পরে দেব তোরে জেলে। আমি বলিলাম মায়ের তরে হব মুসলমান, নামাজ পড়ে রোজা রেখে আনিব ঈমান। আচ্ছা, আমি যে কথাগুলো বলছি আপনারা বুঝতে পারছেন? কোনো অসুবিধা হয় না? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো মায়ের সঙ্গে যখন প্রথম জীবনে মন্দিরে কথোপকথন শুরু হলো, আমি পরের দিন পুরোহিতের কাছে গেলাম, ব্রাহ্মণের কাছে গেলাম। আপনাদের মসজিদে যেমনি আলেম থাকে, হাফেজকারী মৌলানা থাকেন, ওদের মন্দিরে ব্রাহ্মণকে গিয়ে বললাম, দাদু ঈশ্বরের সন্তান আপনি, আমি ঈশ্বরের সন্তান। ঈশ্বরকে ডাকার সব মানুষের সমান অধিকার আছে। ভাই, আল্লাহকে ডাকার সব মানুষের সমান অধিকার আছে না নেই? আজান হয়ে গেছে, ইমাম নেই, মৌলানা নেই, হাফেজ সাহেব নেই, কারি সাহেব নেই, যে কোনো একজন 5 ওয়াক্তের মুসল্লি লোকটা যদি লেবার কাস্টের হয়, ইট ভাটায় কাজ করে, ইমাম হয়ে যদি নামাজ পড়ায়, সারা গোয়া গ্রামের মুসলমানরা যদি তার পিছনে নামাজে দাঁড়ায়, জোরে বলে নামাজ হবে কি হবে না? কিন্তু ওদের ধর্মে তুমি যত শিক্ষা দীক্ষায় জ্ঞানে গরিমায় পারদর্শী হও না কেন, ব্রাহ্মণ না হলে পুজো করতে দেওয়া হবে না। উনি বললেন, না তোরা এই বইগুলো পড়তে পাবি না, এই বইগুলো তোদেরকে পড়তে দেওয়া হবে না, এই বইগুলো পড়লে ভস্ম হয়ে যাবি, পাপে লিপ্ত হবে, তোদের নরকে ওঠায় হবে না। ইসলাম ধর্মের কোন মৌলানা এ কথা বলেনি মুসলমান ছাড়া কেউ কোরআন পড়তে পাবে না। কোরআন যে কোনো সম্প্রদায়ের মানুষ, যে কোনো ধর্মের মানুষ, যে কোনো বর্ণের মানুষ কোরআন পড়তে পারে, ঠিক না বেঠিক জোরে বলেন? কোরআন শুধু মুসলমানদের জন্য আসেনি, কোরআন এসেছে মানুষকে হেদায়েত করার জন্য, আল্লাহর জমিনে মানুষকে দিন বোঝানোর জন্য। যে কোনো বর্ণের মানুষ কোরআন পড়তে পারে, কিন্তু ওদের ধর্মে হিন্দু ছাড়া ব্রাহ্মণ ছাড়া কাউকে পড়তে দেওয়া হবে না। আমার মন খারাপ, আমি বাড়ি চলে এলাম। আমার দাদু বয়স্ক মানুষ, ধর্মশাস্ত্র নিয়ে পড়াশোনা করতেন। আমাদের ধর্মগ্রন্থের নাম রামায়ণ, মহাভারত, ভাগবত, গীতা, পুরাণ, বেদ, এই বইগুলো ওদের ধর্মের। আমার ওদের ধর্মের 4টা বেদ রয়েছে। বেদ 8 ঋষির লেখা, এটা আসমানি কিতাব নয়,
মানুষের লেখা গ্রন্থ, তবুও ধর্মের সঙ্গে একটা মিল রয়েছে। বলবেন কেন? ইসলাম ধর্মে মূর্তি পূজার কথা নিষেধ করা আছে। আল্লাহর জমিন আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না, তাই মূর্তি পুজো করা যাবে না। অমুসলমান হিন্দু ভাইরা, এমন একটা সৃষ্টি জীব নেই যার পুজো ওরা করে না, তবুও পুজো প্রসঙ্গে ওদের ধর্মে বলা হয়েছে শ্রেষ্ঠ পূজা কাকে বলে? দাদু বাসার মাটির মূর্তি কাজকে তোর সে গঠনে, আতক চানার পাকা কলা কাজকে তোর আয়োজনে, বেশ ছাগল মহিষ জাতি কাজকে তোর বলিদানে, চাকজনকে করলে পূজা অহংকারায় মনে মনে, তুমি লোকে তারে করবে পূজা জানবে না রে জগৎজনে, তুমি ভক্তি সোজা খাইয়ে তারে তৃপ্তি করো আপন মনে। আমরা যাকে বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বেদে বলা হয়েছে লা ইলাহা মুহাম্মাদান রাসূলুল্লাহ সর্বাং সুন্দরাং পরমাং সুন্দরাং আল্লাহ শ্রেষ্ঠং শ্রেষ্ঠং পরমাং পূর্ণাং ব্রহ্মা আল্লাহ আল্লাহ মেতা। এমনি করে বেদ পুরাণে বহু জায়গায় বারবার আল্লাহ মুহাম্মদের কথা বলা হয়েছে। দেখা গেল না ওই মুহাম্মদের দিন আমাকে কবুল করতে হবে। ভাই একটু আওয়াজ করে বলা যাবে না হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক হচ্ছে আল্লাহ। লাখো লোকের ভিড়ে জনসমুদ্রের মাঝে আমার মতো একটা অযোগ্য ছেলেকে কিভাবে দিনের পথে নিয়ে আসছে লক্ষ্য করে দেখুন। আমি একদিন স্কুল থেকে বাড়ি ফেরার পথে দেখছি একটা বয়স্ক মুসলমান তার সামানগুলো রেখে রাস্তার ধারে একটা পুকুরে ওযু করছে। প্রকৃত যারা নামাজি, নামাজকে যারা ভালোবাসে, তারা সময় হলে ওয়াক্ত হলে নামাজ পড়ে। আমি হিন্দু ছেলে, জীবনে কখনো কোনোদিন কারো নামাজ পড়া দেখিনি। ও মুসলমান ভাইরা, ও যুবকেরা শোনে না, তোমার মায়ের ওযু করা তুমি দেখেছো, বাপের ওযু করা দেখেছো, কত মুসলমান মুরব্বী ওযু করে নামাজ পড়া দেখেছো। পাঁচ ওয়াক্ত নামাজ না পড়লেও জোয়ার দিনে তুমি যাও ঈদ বকরিদে নামাজ পড়ো। যদি বলি ভাই তুমি তো মুসলমান, বলো তো ওযুর ফরজ কটা? এমন ছেলে আছে পাঁচটা ছেলের বাপ হয়ে গেল, বয়সটাও কম হয়নি, ওযুর ফরজ কটা বলতে পারবে না। আমি একদিন গোসল করছি, আরো 4-5টা ছেলে আছে। একটা হাজির বেটাকে বলছি, ভাই আমি নতুন মুসলমান হয়েছি, অনেক কিছু ইসলামের আমাকে শিখতে হবে, তো গোসলের ফরজ কটা আমাকে বল। বলছে গোসলের ফরজ 3টা। আমার জানার আগ্রহ বেড়ে গেল, ভাই গোসলের ফরজ 3টা কি কি বল। বলছে তেল সাবান গামছা। হায়রে মুসলমান, সারা জীবন গোসল করে, গোসলের ফরজ কটা জানার প্রয়োজন মনে করে না। আমি দূর থেকে মুসলমান লোকটার ওযু করা দেখলাম। আজ মুসলমান হওয়ার পরে আমি জানি জোহর কাকে বলে, আসর কাকে বলে, মাগরিব কাকে বলে, ইশা কাকে বলে, জুমা কাকে বলে, কিন্তু সেদিন আমার জানা ছিল না। মুসলমান লোকটা ওযু করে এটা চাদর বিছিয়ে 4 রাকাত নামাজ পড়লেন। আসরের নামাজ 4 রাকাত, জোহরের ফরজ নামাজ 4 রাকাত। আমি সময়টা থেকে অনুভব করতে পারছি লোকটা আসরের 4 রাকাত নামাজ পড়েছিলেন, সে তার মতো নামাজ পড়ে চলে গেল। আমি হিন্দুর ছেলে, নামাজটা পড়া দেখে বাড়ি চলে এলাম। বাড়ি আসার পরে ঘোরাফেরা করতে একটু পরে মাগরিব হয়ে গেল। আমাদের মসজিদে যখন মাগরিবের আযান হয়, হিন্দু মায়েরা বাড়িতে শঙ্খ বাজায়, বাজায় না, বলে মাহর ওই 2টি ছেলে হিন্দু মুসলমান মন্দিরেতে ঘন্টা বাজে, মসজিদে আযান। একটা ভাই কি করে, মাটির মূর্তি তৈরি করে, মাটির মূর্তি তৈরি করে ভক্তি ভরে পূজা করে, বলেন ভগবান। মাহর ওই 2টি ছেলে হিন্দু মুসলমান। একটা ভাই মাটির মূর্তি তৈরি করে ভগবান বলে পুজো করার, একটা ভাই কি করে অতীত রাতে মিনার চড়ে উচ্চ স্বরে আযান করে আল্লাহু আকবার আল্লাহু আকবার, অতীত রাতে মিনার চড়ে উচ্চ স্বরে আযান করে
দয়াল খোদাই ডাকে তারে, বলেন রহমান। মাহর দুইটি ছেলে হিন্দু মুসলমান, মসজিদ আজান হচ্ছে, মন্দিরে পুজো, হেদায়েতের মালিক আল্লাহ। ভাইজানেরা, আমি বেদিনের ছেলে মাঠে চলে গেলাম, ওযু করার মতো হাত মুখ ধুয়ে বাড়ি এসে দরজা বন্ধ করে নামাজ পড়বো। আমাদের বাড়ির দেওয়ালে কালী, দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, রাধা, কৃষ্ণ এই দেবদেবীর ছবিগুলো রয়েছে। এই ছবিগুলোকে আমরা পুজো করি, পুষ্পাঞ্জলি দিই, শ্রদ্ধা ভক্তি করি। আল্লাহর নবী হাদিসে বলেছেন, যে বাড়িতে শিব জানোয়ার ছবি থাকে সেই বাড়িতে রহমতের ফেরেশতা আসে না। সিনেমার বাজার ছিল তখন মুসলমানরা সিনেমা দেখে জয়াপ্রদা, হেমামালিনী, মাধুরী, শাহরুখ খান, জিৎ, কাজল, সানিয়া মির্জা ঘরে টাঙিয়ে রাখতো, মনে হয় বাপের কুটুম ভাই। আর তাছাড়া তো ছবি দেখা মেশিন সব বাড়িতে আছে, আছে না নেই? চোখ গেল, কান গেল, মান গেল, ইমান গেল রে, নাই টিভির জ্বালায়, নাউজুবিল্লাহ, নগ্ন ছবি ফেলছে বেকায়দায়, নাই টিভির জ্বালায়। বড় স্বামীর বিবিরা সব ফিশিয়ান দেখে, কসমেটিক আর লিপস্টিক ঠোঁটে মুখে মেখে, বেগম কোথায় আসর জামাই সাহেবের বেগানা, গুলো ফিল্মের রঙিন আলোয় বাবু জেরানা, নাই টিভির জ্বালায়। নৈশক্লাবে যাই রে বিবি, কেন ডানা কাটা পরি, ভ্যানিটি ব্যাগ হাতে নিয়ে দেখায় রূপের বাহাদুরি। বিবি নাচে পরের সাথে, পরের সাথে তালি, নেশার ঘরে পাগল হয়ে স্বামী দেয় হাততালি, নাই টিভির জ্বালায়। আর দুনিয়া বাংলা ছেড়ে গেছে, চায়ের দোকানেও খদ্দের জোগাড় করা টিভির সিরিয়াল চলে। আমি ওই ছবিগুলোকে উল্টিয়ে উল্টিয়ে বেমুখ করে রেখে আমি নামাজে দাঁড়ালাম। সেদিন সূরা ফাতিহা জানা ছিল না, অন্য কোন দোয়া জানা ছিল না। আমি নামাজে দাঁড়িয়ে বলেছিলাম, আল্লাহ, আমি অমুসলমানের ছেলে, আমার নামাজকে তুমি কবুল করে নিও। আল্লাহ ভালো জানেন সেদিনের নামাজ আমার কবুল হয়েছিল কিনা। আমি পরের দিন স্কুলে গেলাম, সহপাঠী মুসলমান বন্ধুদের বললাম, ভাই তোরা যে নামাজ পড়েছে, নামাজের কায়দা করুন, আমাকে শিখিয়ে দিতে হবে, জানিয়ে দিতে হবে। ক্লাস 10-এর ছাত্র আমার বন্ধুরা আমাকে বললো, দেখ মিলন, আমরা মুসলমান বটে, কিন্তু ঈদ একবার যাই, বকরিদ একবার যাই, সবাই দেখো আমরাও তাই করি। 12 মাসের বেনামাজিরা আজকে যারা নামাজ পড়ে না, এই সামনে আর কটা দিন পর রোজা আসছে, নাকি বলছেন? সামনে কটা দিন পর রোজা আসছে, দেখবেন রোজার মাসে তারাবির প্রথম তারাবি তো সুবহানাল্লাহ এমন কায়দা করে একবারে প্রথম তারাবিতে ফাঁস কাতারে দাঁড়াবে, মনে হবে কোরআনের হাফেজ, নাকি বলছেন? এইরকম মুসলমান আমরা একটা মাস আমরা, আমাদের দেশে এক প্রচলন আছে, আমাদের দেশে প্রচলন আছে, কেউ যখন ছেলে মেয়ের বিয়ে দেয়, আত্মীয় স্বজন আপনজনদের দাওয়াত করে। আচ্ছা, আপনাদের এই দিনাজপুরে চাকুরিয়া থানার বেটা বেটির বিয়ে দিলে বলে আত্মীয় স্বজনদের দাওয়াত করে না, করে না? আচ্ছা, কুকুরকে দাওয়াত করে ভাই, কুকুরকে দাওয়াত করে না। এখন দুটো গরু জবাই হয়েছে, কুকুরগুলো সারাদিন দেখলো, আর লোক সব প্যান্ডেলে খাওয়া দাওয়া করছে, 3টা কুকুরে ঝুঁকঝুঁক করছে, কে আগে যাবে? তো কালো কুকুরটা বলছে, আমি আগে দেখে আসি। যেই প্যান্ডেলের ভেতরে ঢুকেছে, বয়স্ক মুরব্বী লোকটা লাঠি দিয়ে কুকুরটাকে 2 বাড়ি দিয়েছে। অন্য কুকুরগুলো বলছে, ভাই তুই কেমন খেলি? বলছে, আমাকে গিয়ে গিয়ে 2 বার দিয়েছে। ওরা মার খেয়েছে, সুবহানাল্লাহ। যখন বলেছে 2 বার দিয়েছে, ওরা বলছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, কেউ যদি মার খায় আর কেউ শোনার পরে আলহামদুলিল্লাহ বলে, এটা দোয়া করা হলো না বদদোয়া করা হলো? বলে, শালা আমাকে মেরেছে, আলহামদুলিল্লাহ কইছে, এবার গিয়ে দেখ কেমন ভাব। যখন লাল কুকুরটা ঢুকে পড়েছে, ওই 12 মুরব্বী লোকটা লাঠি দিয়ে না মেরে 1 বালতি গরম জল তার গায়ে ঢেলে দিয়েছে। গরম জল যখন ঢেলে নিয়েছে, গায়ের চাল উঠে গিয়ে টানা দৌড়। অন্য কুকুরগুলো বলে, ভাই তুই কেমন খেলি? বলছে, আমাকে গরম গরম দিয়েছে। শেষে যখন হ্যাংলা কুকুরটা ঢুকলো, ওই মুরব্বী কইছে, বেটা রে, লাঠিটা নিয়ে এই তো বাপ মেন দরজায় লাঠি নিয়ে দাঁড়িয়েছে, ওইখানে একজন দাঁড়িয়েছে। ও যখন লাঠি দেখায়, এদিকে ছুটে বাড়ি আসে, এ যখন লাঠি দেখায়, ওদিকে মারে টানা দৌড়। খেলান না বাবাজি, মারে চোটে ভূত পালায়।
চাচা বললেন বাঁচা। কুকুরটার অবস্থা তখন হাওড়ার শেয়ালদা নিজের জানকে বাঁচার জন্য পাঁচির টপকে পালিয়ে গেল। অন্য কুকুরগুলো বলে ভাই তুই কেমন খেলি, তোরা তো দেরি হলো কেন? বলছে আমাকে আসতেই দিয়েছিল না। কুকুর যেমনি খানা হলে ভিড় জমায়, খানা ফুরিয়ে গেলে সেই বাড়ি আর যায় না। মুসলমানরাও ঠিক ওই রকম সোম্মা আমানু সোম্মা কাফারু। কোরআন আল্লাহ বলেছেন সোম্মা আমানু সোম্মা কাফারু। রোজার মাসে এদের চেহারা দেখে মনে হয় জীবনেও নামাজ ছেড়ে দেবে না। জি, একটা মাস মসজিদে ঘোরাঘুরি করে আর তারাবি নামাজ পড়ে, যেই রোজা চলে যায় ঈদের ময়দান থেকে বলে মসজিদ আসসালামু আলাইকুম, মনে কিছু করিও না, আসছে বছর আমার হবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমি হিন্দুর ছেলে, মুসলমানদের কাছ থেকে নামাজের কায়দা কোনো জানতে পারলাম না। আমার বন্ধুরা আমাকে বলল যে ঈদ একবার যাই, বকরিদ একবার যাই, সবাই দেখো আমরাও তাই করি। আমি মুসলমানদের কাছ থেকে নামাজের কায়দা কোনো জানতে পারলাম না। যে যা ধাই সেটা পাই, যদি না খাস তাই। একদিন স্কুল থেকে বাড়ি ফেরার পথে যেখানে কোরআন হাদিস কিনতে পাওয়া যায়, ইসলামিক একটা বইয়ের দোকানে একটা চুপি বই লেখা আছে নামাজ শিক্ষা বই। আচ্ছা ভাই, নামাজ শিক্ষা বই কিনতে পাওয়া যায় না? আমি নামাজ শিক্ষা বইটা কিনে বাড়ি নিয়ে এলাম। তখন আরবি পড়তে জানতাম না, বাংলায় লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। এই সূরা ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত লেখা আছে। প্রতিদিন প্রতিনিয়ত ওই নামাজ শিক্ষা বইটা থেকে ছোট্ট ছোট্ট সূরাগুলো আমি মুখস্থ করতে শুরু করলাম। একটা চোর 10 দিন চুরি করলে ধরা করবে। একদিন রাত্রিবেলায় বইটা পড়ছি, আমার মা বলছে মিলন দরজাটা খোল। আমার ভয় হয়ে গেল। দরজাটা মায়ের ভয়ে নামাজ শিক্ষা বইটা লুকিয়ে রাখলাম। আমার মা বলল কোন বইটা পড়ছিলেন বের কর। মায়ের ভয়ে নামাজ শিক্ষা বইটা লুকিয়ে রেখেছি। আপনারা মুসলমান, খালারা আমার, বোমরে আমার, মায়ের আমার, আপনার একটা ছেলে যদি হিন্দু ধর্মের বই পড়ে তো জানতে পারবেন না? পারবেন না? আপনার একটা ছেলে যদি হিন্দু ধর্মের বই পড়ে বলে ও ব্রহ্মা দেবচন্দ্রমায় চন্দ্রবোধিনাই কৃষ্ণাই গোবিন্দাই নমঃ নমঃ পাপহং পাপত্তবব সম্ভাব ত্রাহিমাং পুণ্যগাখো সর্বপ হর হরি নমঃ নমঃ নমস্তুস্যৈ নমঃ নমঃ, তাহলে আমরা জানতে পারবো। কিন্তু ওদের ধর্মে, বন্ধুরে আমার, ভাইরা আমার, আফসোস লাগে, দুঃখ লাগে, আমরা ধর্মকে অনীহা করি, ধর্মকে আমরা অন্তর থেকে ভালোবাসি না। দুটা গরু জবাই হলো, দুটা গরু জবাই হলো, বরযাত্রীর মতো খাওয়া দাওয়া হলো। সেই লোকগুলো যদি থাকতো তো প্যান্ডেলে জায়গা হতো। আর ওদের গরু জবাই হয় না। আমাদের জালসা তো একদিনে শুরু একদিনে শেষ। ওদের ধর্মসভাগুলো 7 দিন 7 রাত হয়। কদিন বললাম? দেখেছেন না দেখেননি? এমনি বলছে 7 দিন ধরে হয়। একে অষ্টপ্রহর বলে, নামযজ্ঞ বলে, হরিনাম সংকীর্তন বলে, যে মহা উৎসব বলে। কি হয়? একটা কথা বারবার বলে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই কথাটা 7 দিন ধরে হবে। আচ্ছা, কোন জালসায় যদি একটা বক্তা একটা কথা বারবার বলে, শুনবে মানুষ? কমিটিকে বলবে আর বক্তা খুঁজে পাসনি, ইমাল করতে আমদানি করেছে, একটা কথা বারবার বলে। ওরা ওদের ধর্মকে এত ভালোবাসে মন দিয়ে, একটা কথা বারবার বললেও 7 দিন ধরে বসে শুনে শেষে কি পেল? শালটির পাতাতে খিচুড়ি না। কি বললাম? শালটির পাতাতে 1 হাতা খিচুড়ি। কানা কুকুর মানে সন্তুষ্ট। আর 100 টাকা দিয়ে রাজকীয় খাবার খাওয়া হলো, গরুর মাংস দিয়ে ভাত। সব ভোগা করে সব যুবকেরা পালিয়ে গেছে বাড়ি। এই তো মুসলমানদের অবস্থা। তা আমি মায়ের কাছে প্রথম জীবনে ধরা পড়ে গেলাম। আমার মা বলছে মিলন, এটা তো মুসলমানদের বই, তোর জীবনে কি এমন কাজে আসবে, কেন বইটা পড়িস? মা ভাবলো
ছেলের মতি গতি আলাদা। আমি মাকে বললাম, মা তোমরা যাকে বলো স্বর্গ, মুসলমানেরা বলে জান্নাত। ওই স্বর্গ বা জান্নাত পেতে হলে এই বইটা আমল করলে স্বর্গ বা জান্নাত পাওয়া যাবে। তোমার মাটির ভগবানকে ডেকে স্বর্গ বা জান্নাত পাওয়া যাবে না। আমি ক্লাস 10 এর ছাত্র। আমার মা আমাকে কৌশল করে সাধু বাবার কাছে নিয়ে গেল। গিয়ে বলল, আমার হাতখানা দেখে বলল, মা তোমার ছেলেকে রেখে করেছো, খুব ভালো করেছো। বলে, গুরুদেব কি হয়েছে? মা আগে বলেছে, আমার ছেলে মুসলমান ধর্মের নিয়ম কানুন মেনে চলে, মুসলমানদের আজান হলে বাড়িতে থাকে না। আমার হাতখানা দেখে বলল, মা তোমার ছেলেকে খুব ভালো করেছো। মা বলল, গুরুদেব কি হয়েছে? বলল, মা রে তোর ছেলেকে মুসলিম মেয়েকে ওষুধ খাইয়ে দিয়েছে। আমার মা সেজদায় পড়ে গেল, খাওয়া করে কাঁদতে লাগলো। বলল, মা তোমাকে 16 কলা ভোগ দেব, জোড়া পাঠা দেব, তোমার নামে পুজো দেব, তুমি আমার ছেলেকে আমার কোলে ফিরিয়ে দাও। মাকে বললাম, মা 16টা কলা কেন? লরি লরি কলা যদি মায়ের কাছে জমা করো জীবনেও তোমার মা খেতে পারবে না। যার প্রসাদ কুকুরে খেলে তার আবার ক্ষমতা থাকে না, সে কি হেদায়েত করতে পারে? যদি আওয়াজ করে বলা যাবে না হেদায়েতের মালিক কে? সংগ্রামী জীবন শুরু হলো। সাধু বাবা আমাকে তাবিজ দিলেন, বলে মায়ের নাম করে লাল কার দিয়ে ডান হাতে বেঁধে দেবেন। দেখবেন হিন্দুরা বেশি তাবিজ ব্যবহার করে, গলায় তাবিজ, এখানে তাবিজ, এখানে তাবিজ, কোমরে তাবিজ, হাতে তাবিজ। বন্ধুরে আমার, ভাইয়েরা আমার, আমি তাবিজটা নিলাম, সূরা ফাতিহা পাঠ করলাম, কুল হুয়াল্লাহ বললাম, 4 গোল করার পরে জি তাবিজে ফুঁক মেরে দিলাম। বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। ওই মা তোমার তাবিজে কাজ হলো না। মা বলে, বাবারে অসুখ তাড়াতাড়ি হয়, সাথে দেরি লাগে, মায়ের নামে পুজো দিলে সব ঠিক হয়ে যাবে। এভাবে আমার সংগ্রামী জীবন শুরু হলো। ভাই গো, যখন আজান শুনি, মসজিদের মিনারে আজান হয়, আমি আজান শুনে হিন্দুর ছেলে লুকিয়ে লুকিয়ে নামাজ পড়ে নি। আবার যখন মন্দিরে পুজো হয়, পুজো মণ্ডপে পুজো করতেও চলে যায়। একদিনের ঘটনা, স্কুল থেকে বাড়ি ফেরার পথে একজন মৌলানা, একজন আলেমে দ্বীন রাস্তা দিয়ে চলে আসছে। আমি সালাম দিয়ে তাকে বললাম, মৌলানা একটা কথা জানতে চাইছিলাম। বলে, কি? বলে, হিন্দুদের বাড়িতে নামাজ হবে কি হবে না? সেদিন আমার মুখে দাড়ি ছিল না, এমন পোশাক ছিল না, মাথায় টুপি ছিল না। উনি দাঁড়িয়ে বললেন, ওরা প্রস্রাব করে পানি নেয় না, নাপাক অবস্থায় থাকে, ওদের বাড়িতে নামাজ হবে না। আমার মনে কষ্ট হলো। আল্লাহকে বললাম, রব্বুল আলামিন, বিগত 3 বছর ধরে আমি লুকিয়ে লুকিয়ে নামাজ পড়েছি, মনে হয় একটা দিনের নামাজ আমার তোমার দরবারে কবুল হয়নি। বাড়িতে নামাজ পড়া আমার বন্ধ হয়ে গেল। আমি যদি মুসলমানদের মসজিদে যাই তাহলে জানাজানি হয়ে যাবে। মুসলমানরা বলবে ছেলেটা হিন্দুর ছেলে, আমাদের মসজিদে নামাজ পড়তে এসেছে। মাঠে নামাজ পড়লে কেউ দেখে ফেলবে, তাহলে আমি কেমন করে নামাজ পড়বো? ইসলামী বই পুস্তক করে জানতে পারলাম কাজা নামাজ ওকেই বলে। জোহরের নামাজটা আমার পড়া হয়নি, আসরের রক্ত আদায় করতে হবে। আসর জোহর পড়া হয়নি, এশার আগে আদায় করতে হবে। তাই বলে নামাজ ছাড়া যাবে না। দেখতাম বাবা মা ঘুমিয়ে গেছে, ক্লাসের পড়াশোনা করার ফাঁকে রাতের অন্ধকারে চোর যেমনি চুরি করতে চলে যায় নির্জন নিরিবিলি জায়গায়, খোলা আকাশের নিচে, পুকুর পাড়ে, খেলার মাঠে, ফসলের জমিতে, আমি আমার ফেলে আসার দিনগুলোতে নামাজ আদায় করেছি, তবু আজও নামাজ ছেড়ে দেয়নি। একদিন ধরা পড়ে গেলাম, নামাজ পড়তে গিয়ে ধরা পড়ে গেলাম। আমি আজান হয় যখন লুকিয়ে পুজো করি। আমার মা একদিন বললো, আজ তোকে মন্দিরে যেতে হবে, যদি মন্দিরে না যাস তোকে খেতে দেব না। আপনার গ্রামের, আপনার মহল্লার একটা জান্নাতি মা আমার সামনে দাঁড়িয়ে বলতে পারবে না যে আমি আমার ছেলে মেয়েকে এভাবে তৈরি করেছি, নামাজ না পড়লে তোকে খেতে দেব না। আমাদের বাপ মা কেমন, যে ছেলেগুলো পরের পুকুরের মাছ ধরে আনে, পরের জমির ফসল চুরি করে আনে, তাকে বলি বারে বাটা লোককে আমার কাজের ছেলে করে খেতে পারবে। আজ যে আনতে পারে না, বলি কাঁথা গুন্ডে কার খাবি, সালা কাঁথা গুন্ডে একটা আনতে পারিস নি। এইরকম বাপ বেশি পাওয়া যাবে। যে আমার মা আমাকে বলছে, আজ তোকে মন্দিরে যদি না দেখে খেতে দেব না। আমি
মাকে বললাম মা তুমি চলো, আমার নিয়াত তিন নামাজ আমল বিল নিয়াত, কখন আজান হবে কখন নামাজ পড়ব। আজান হয়ে গেল, আজান শুনতেই নামাজ পড়তে গিয়ে তৈয়ার হো যাও মুসলমান। मस्जिद अजान है देते हैं अजान, मस्जिद में आते हैं तो मकान में, मस्जिद में जाना भूल गए। अफसोस लगे मुसलमानদের মসজিদ আজান হয়, এরা চায়ের দোকানে সময় অপচয় করে, তাসের আড্ডায় বসে থাকে, মোবাইল নিয়ে ব্যস্ত থাকে। আল্লাহর ঘর মসজিদে যখন ডাক দেওয়া হয় হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, মুসলমানরা ওই দিকে কান দেয় না। আমি আজান শুনতে পেলাম, বাড়িতে কেউ নেই, ওযু করে আল্লাহকে ডেকে নিলাম। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ তোমারে মাওলা, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সর্বজগতের মালিক তুমি, তোমারই কাছে রিজিক মাঙ্গি দোহাই রিজিক দেন। ওয়া আলহামদুলিল্লাহ আর রহমানির রহিম, নামটি তোমার রহিম রহমান, সেবাইটি তোমার অতি চমৎকার, রহম তুমি করব আমাদের উপর, তুহাই রহম করনে ওয়ালা। আলহামদুলিল্লাহ মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের মালিক তুমি, সেটা কি হবে মোরা নাহি জানি, তুহাই কিয়ামত করনে ওয়ালা। আলহামদুলিল্লাহ ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, তোমার ইবাদত করি গো মোরা, তোমারই কাছে মদদ চাহি, তুহাই মদদ করনে ওয়ালা। আলহামদুলিল্লাহ ইহদিনা সিরাতাল মুস্তাকিম, সরল রাস্তায় চালাও গো মোদের, হেদায়েত তুমি করো গো আমাদের, তুহাই হেদায়েত করনে ওয়ালা। আলহামদুলিল্লাহ। ইশারা জান হয়ে গেল, লোকে লোকে আল্লাহকে ডেকে নিলাম। আমার মা বলেছে যদি মন্দিরে না যাই খেতে দেবে না, খাবার বন্ধ করে দেওয়া হবে। আল্লাহকে ডাকার পরে পুজো মণ্ডপে ভগবানকে ডাকতে চলে গেলাম। বেয়াদবি নেবেন না, এইরকম লোকের ভিড়। আমার কাকা আমাকে হাত ডাকি দিয়ে বললেন তোকে বাজাতে হবে। আমি বললাম আমার শরীর খারাপ, বাজাতে পারবো না। বলে না তোকে বাজাতে হবে। এই হাত দিয়ে যে আমি মূর্তি বানিয়েছি, এই হাত দিয়ে যত রকমের ওদের বাদ্যযন্ত্র আছে সব আমি আলহামদুলিল্লাহ বাজাতে জানি। বন্ধুরা আমার, ভাইরা আমার, এখনো ভুলে যাইনি। হারমোনিয়াম নিয়ে বাজাতে শুরু করলাম। ওরা ভগবানের সামনে বলছে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ, বলো রে ছাড়ো রে মন দুনিয়ার আশা, অজপা নামে করো রে নেশা। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ, বলো রে। আমি আল্লাহকে বললাম এ রব্বুল আলামিন, তোমাকে ডাকার পরে যদি রাধে গোবিন্দকে ডাকে তাহলে তুমি মুনাফিক হয়ে যাব। ফরমাতে হে আল্লাহ কুরআন মে ফাজকুরুনি আযকুরুকুম, এই আয়াত के मज़मून भूल गए दुनिया में आका। ए मुसलमान, ए अल्लाह का फरमान भूल गए। আমার জবান খুলে গেল, বলতে শুরু করলাম কি, ওরা বলছেন জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ, বলো রে ছাড়ো রে মন দুনিয়ার আশা, অজপা নামে করো রে নেশা। আমি বলতে শুরু করলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলো রে ছাড়ো রে মন দুনিয়ার আশা, আল্লাহকে নিয়ে করো রে নেশা। যত মুমিন ভাই সবে আল্লাহ বলো, আল্লাহ বলে সবে ডাকো রে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলো রে। ওরা বলছেন জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ, বলো রে। সুর নাকি আমার দাদু বয়স্ক মানুষ প্রতিদিন ভোরবেলায় বলতে ভাই ওর সময় হয়ে গেছে, আমাদের মসজিদে ফজরের আযান হয়। আসসালাতু খায়রুম মিনান নাওম, যার বাংলা মানে হচ্ছে ঘুম চাইতে নামাজ উত্তম, ঘুম চাইতে নামাজ উত্তম। প্রহর ডাকে সবাই জাগে, বসে মেরে তুই জাগলি না,
বিভোর ঘরে ঘুমায়ে রইলি ঘুম কেড়ে তোর ভাঙলো না। আমাদের মসজিদ আজান হয় কিন্তু ওদের মন্দিরে আজান হয় না, না হয় ওদের মন্দিরে আজান হয় না। আমার দাদু প্রতিদিন বলতেন ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ রহ গৌরাঙ্গের নাম রে, যে জানাব রাঙ্গ ভজে সে হয় গৌরাঙ্গের প্রাণ রে। গৌরাঙ্গ বলিয়া দুই বাহু তুলিয়া বদন ভরিয়া সবে নাও রে। আমি দাদুর সঙ্গে তারে তাল মিলিয়ে বলেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলো রে, যে জানারা সুগে ডাকে সে হয় রাসূলের উম্মত রে। আল্লাহ ছাড়া কেউ নাই মাবুদ, রাসূল তার পেয়ারা রে। ফজর হইল আজান পড়িল জাগো তোমরা জাগো রে, নামাজ হইলে গোসল করিয়া ফরজ নামাজ সবে পড়ো রে। যত করেছ পাপ করিবে খোদা বাপ, করিবে খোদা বাপ, যত করেছ পাপ তা সকল বাহার বাণী যদি সকলে মানো রে। আল্লাহ ছাড়া কেউ নাই মাবুদ, রাসূল তার পেয়ারা রে। এভাবে আমার সংগ্রামী জীবন শুরু হলো। আমি অমুসলমানের ছেলে, ছাত্র জীবন থেকে নামাজ পড়ে ধরা পড়ে গেলাম, জানাজানি হয়ে গেল। মাঠে ফসলের জমিতে নামাজ পড়তে গিয়ে একটা মুসলমান আমার নামাজ পড়া দেখে ফেললো। আমার কাছে এসে বলল তুমি তো হিন্দুর ছেলে, গতকালকে এই মাঠে এই জায়গায় তোমাকে নামাজ পড়তে দেখেছে, আজও দেখলাম তুমি নামাজ পড়ছো, তোমার মাথা কি খারাপ হয়ে গেছে? মুসলমান লোকটাকে বলেছিলাম চাচা আমি অমুসলমান হলেও নামাজকে শ্রদ্ধা করি, নামাজকে ভালোবাসি, আমার বাড়িতে নামাজ হবে না বলে আমি ভাবে লুকিয়ে লুকিয়ে নামাজ পড়ি। মুসলমান লোকটার চোখ দিয়ে টস টস করে পানি ভরে এলো, আমাকে পাঁজা মেরে ধরে বললো আমার জ্ঞান চক্ষু তুমি আজ খুলে দিলে। আমরা ওর সূত্রে মুসলিম হয়েও পাঁচ ওয়াক্ত আমাদের গুরুত্ব দিতে পারিনি। শুক্রবারে জুমা একদিন যাই, ঈদ বকরিদে নামাজ পড়ি। তুমি একটা মুসলমানের ছেলে হয়ে বাবা মার ভয়ে লুকিয়ে লুকিয়ে রাতের অন্ধকারে এভাবে আল্লাহকে ডাকো, আমাদের তো নামাজ পড়ার জন্য হবে, লুকাতে হবে না। মুসলমান লোকটা আমাকে বাড়ি নিয়ে গেল, বললো আমার বাড়ির দরজাটা তোমার জন্য খোলা রইল, যখন আজান শুনতে পাবে তুমি আমার ছেলের মতো সন্তানের মতো আমার বাড়িতে ওযু করা পানি দেওয়া হবে, তুমি আমার বাড়িতে ওযু করে নামাজ পড়ে চলে যাবে। সুবর্ণ সুযোগ এসে গেল, বাবু আমার নামাজ আর কাজা হয় না। আমি বেদিনের ছেলে, যখন আজান শুনি মুসলমানদের মসজিদে, আমি হিন্দুর হয়ে সেই মুসলমান লোকটার বাড়িতে গিয়ে জোহরের নামাজটা পড়ে আসি, আসরের নামাজটা পড়ে আসি, সময় সুযোগ হলে পরে মাগরিবের এশার নামাজটা তার বাড়িতে পড়ে আসি। মুসলমানের ছেলে মুসলিম নামে মুসলিম মহল্লায় মুসলমানদের একটা বাড়িতে যদি 5 বেলা যাওয়া আসা করে, লোকের সমালোচনা করবে কি করবে না? যারা যে প্রকৃতির লোক, যারা যে ধরনের লোক, সেইভাবে সমালোচনা শুরু হয়ে গেল। বললাম চাচা আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে, বলে তাই তো কি করা যায়? আমি বললাম কতগুলো মুসলমান ছেলে মেয়েদের ঠিক করে দিন, আমি তাদের টিউশনি করাবো, প্রাইভেট করাবো। আমার নিয়াত ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমার নিয়াত আপনার বাড়ি নামাজ পড়ার জন্য আসা, কেউ যেন বুঝতে না পারে। আমি এমনি কৌশল করে ব্যক্তি জীবনে তার বাড়িতে আরো 2 বছর নামাজ আদায় করেছিলাম। একদিন মুসলমান লোকটাকে বললাম চাচা আমি আর এই ধর্মে থাকবো না, আমার জানাজানি হয়ে গেছে, আমি যেভাবে হোক মুসলমান হয়ে যাব। উনি বাধা দিয়ে বলেছিলেন তুমি পড়াশোনা করো, শুধু নষ্ট করো না। জি আমার মরণের ভয় হলো। আল্লাহ কোরআনে বলেছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, যার নফসে তাহার মওত অনিবার্য। এই কথাটা তখন আমার জানা ছিল না। একটা কবির কথা মনে পড়ে গেল। কবি বলেছেন জন্মিলে মরিতে হবে, অমরকে কথা কবে, চিরস্থির কবি নির্হাইরে জীবন নদে। মরণের ভয় আমি করলাম। পথ দুর্ঘটনায় মুসলমান লোকটা রুজি রুটি করতে গিয়ে লরির সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শোকে ছায়া নেমে
এলো। আমি তখনও প্রকাশ্যে মুসলমান হইনি, মুসলিম মিল্লাতের কাছে গিয়ে সমাজের কাছে করজোড়ে আবেদন করে বলেছিলাম, ওগো আমি একটা মুসলমানের ছেলে, আমি তাকে বাপের মতো শ্রদ্ধা করতাম, সে আমাকে ছেলের মতো ভালোবাসতো, আপনার একটু সুযোগ দেবেন, তার জানাজায় শরীক হয়ে মাটি দেব। মুসলমানরা কোনো আপত্তি করেনি, ওযু গোসল করে পবিত্রতা বজায় রেখে আমি তার জানাজায় শরীক হয়ে মাটি দিয়েছি। ইসলাম ধর্মের সবচেয়ে আমার আদর্শ ভালো লেগেছে, হিন্দু ধর্মের কেউ মারা গেলে যে ওরা শ্মশানে গেলে পরিষ্কার পরিচ্ছন্ন করে না, যেভাবে মারা যায় সেইভাবে নিয়ে গিয়ে পুড়িয়ে দেয়। যে আর তাছাড়া আমার ধর্মে একটা মুসলমান মারা গেলে গরিব হলেও জীবনের শেষ মুহূর্তে তাকে গোসল দেওয়া হয়, বাজার থেকে কাপড় কিনে এনে তাকে পরানো হয়, আতর সুরমা লাগানো হয়। আমার ফেলাসা ধর্মের কেউ মারা গেলে আত্মীয় স্বজন বংশাবলী ছাড়া কেউ যায় না। মুসলমান ধর্মের এই গ্রামে একটা মুসলমান মারা গেলে হাদিসে আছে এক মুসলমান অপর মুসলমানের ভাই, তাই এলাকার মুসলমানরা জানার সঙ্গে সঙ্গে জানাজায় শরীক হয়ে মাটি দিতে আসে। জোরে বলুন আসে না আসে না? আমাকে আদর্শ কনফারেন্স করেছে, ভালো লেগেছে, আমি মাটি দিয়ে বাড়ি এলাম। আমার মা বললো, মিলন তুই হিন্দু হয়ে মুসলমানদের মসজিদে গেছিলি, তাদের মুসলমানকে কবরস্থানে গেছিলি, মাটি দিয়েছিস। আমি বললাম আমি তো কোনো অপরাধ করিনি, কোনো অন্যায় করিনি। বা বললো, বাবা তুই এগুলো ঠিক করিসনি, তোর বাবাকে সমাজের মানুষ শাসন করে গেল। আমি বললাম, মা তোমার মনি ঋষিরা বলেছেন সেবাই মানুষের পরম ধর্ম, জীবে প্রেম করে যেজন সেজন সেবিছে ঈশ্বর, নর রূপী নারায়ণ। আমি মানুষের দায়িত্ব পালন করেছি, বলে সমাজ মেনে নেবে না। মা আমাকে পাঠিয়ে খরচ দিয়ে বললো গঙ্গা স্নান করে আয়। গঙ্গা স্নানের নামে আমি ফুটবল টুর্নামেন্টে অন্যের খেলা সারাদিন বল খেলাধুলো করে সন্ধ্যায় ঘরে ফিরলাম। মনের আবেগ, আমার আসরের নামাজটা পড়া হয়নি, কোন একটা জায়গায় আসরের নামাজটা পড়বো। মাগরিবের নামাজ একটু পরে আজান হবে। আমার চাচাইতো বোনটা আমাকে দেখে দ্রুত গতিতে ছুটে এসে আমার কাছে এসে পাঁজা মেরে ধরে খাও খাও করে কাঁদতে লাগলো। আমার চাচাইতো বোনটাকে বললাম, কাঁদছিস কেন রে বোন, কি হয়েছে? বোনটা বললো, দাদা তুই বাড়ি থেকে পালিয়ে যা। আপনারা ভুলে গেছে এমএলএ এমপি হওয়ার জন্য নয়, রাষ্ট্রনায়ক হওয়ার জন্য নয়, সারা সার্বভৌমত্বে একত্ববাদের কথা মানুষের দরে পৌঁছে দেওয়ার জন্য যে দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলকে দিয়েছিলেন, সে দায়িত্ব পালন করতে গিয়ে একদিন মক্কার কাফেররা চারিদিক থেকে বাড়িটায় ঘেরাও করলো। গভীর রাতে আল্লাহর নবী নিজের বিছানায় হযরত আলীকে রেখে আবু বকরের দরজায় গিয়ে বলেছিলেন, আবু বকর চলো, আজ বকরসি ঘুমিয়ে গেছে, কেউ আর জানতে পারবে না, হাজাবাদের মদিনায় চলে যেতে হবে। যে দেশে আমার রাসূল বড় হলেন সেই মাতৃভূমি পরিত্যাগ করে মদিনার মাটিতে হিজরত করেছিলেন। এটা বলা যত সহজ, নিজের মাতৃভূমিকে পরিত্যাগ করা কত যে কষ্টকর, কত যে যন্ত্রণাদায়ক। যারা নিজের দেশ ছেড়ে গ্রাম ছেড়ে ঠিক চলে গেছে অত্যাচারিত হয়ে, তারা জানে। বন্ধুরে আমার, ভাইরা আমার, আমি বোনটাকে বললাম, এই শীতের রাতে আমাকে কেউ চিনে না, আমি কাউকে চিনি না, কোথায় যাবো বল? বোনটা বলেছিল বারবার, দাদা সব ভাড়াটিয়া গুন্ডা, বাড়ি থেকে পালিয়ে যা, ঠিক না গেলে তুই ধরা পড়ে যাবে, জীবনের স্বভাব তোর পূরণ হয়ে যাবে। আমি গ্রাম ছাড়া হয়ে গেলাম। যাদের স্নেহ ভালোবাসা আমি বড় হয়েছি তারা আমার পর হয়ে গেল। আমি চোখের পানি ফেলতে ফেলতে গ্রাম ছাড়া হয়ে গেলাম। ওই তো আমার গ্রামের মানুষ আমাকে ধরার জন্য, তল্লাশি করার জন্য হই হল্লোড় বড় লোক বেরিয়ে আসছে। এখনই যদি যায় রাস্তায় লাগে বসীভূত হয়ে তারা মেরে দেবে। আমার তারা আল্লাহ দিনের খিদমত করে নেবেন বলে আজও মহারাজ আমাকে বাঁচিয়ে রেখেছে। আমি গাছ একটা মাঠে রাস্তায় না গিয়ে মাঠে নেমে বললাম, একটা গাছে সারা রাত কাটিয়ে দিলাম। সারা রাত কেটে গেল, ফজরের আজান শুনতে পেলাম। ওই তো গোয়াল মসজিদের মিনারে মসজিদে আজান, নামাজি মুসল্লিরা নামাজ পড়তে আসবে। আমি মাঠ থেকে নেমে মুসলমানদের মসজিদে এসে দেখেছি তখনও ফজরের নামাজ শুরু হয়ে গেছে। জামাতের শেষে সালাম দিয়ে বললাম, আমি একটা হিন্দুর ছেলে, আপনাদের কাছে এসেছি আমি কালেমা পড়ার জন্য, মুসলমান হওয়ার জন্য। আপনারা আমাকে কালেমা পড়িয়ে মুসলমান করে নিন। একই মসজিদের মুসল্লি, একই মসজিদের নামাজি, দুটো দল হয়ে গেল। একটা দল বলল আমরা মুসলমান করব, আর একটা দল বলল শ্যামল পরিতোষ বিমল অজিত সালাম, এরা বলবে সালাম ভাই রোহিঙ্গা, তুমি আমাদের ছেলেটাকে মুসলমান করে নিয়েছো। তাদের মনোনয়ন জয় করার জন্য
নেতা বেনামাজি মুসলমানরা থানায় খবর দিলেন, পুলিশের গাড়ি এলো, মুসলমানদের মসজিদ থেকে আমাকে ধরে নিয়ে গেল। আমি উঠতি বয়সের যুবক, 18-19 বছর বয়স, জি আমাকে ধরে নিয়ে গেল। লোকাবের 3 দিন রাখা হলো। এই ভারতবর্ষে কেউ যদি খ্রিস্টান হয়ে যায় আর অন্য কোনো ধর্ম গ্রহণ করে, পুলিশ প্রশাসন নীরব, আমাকে টর্চারিং করা হলো, লোকাব থেকে বের করে মারা হতো। কপালের চামড়া আজও দাগ আছে, মৃত্যুর আগে পর্যন্ত মনে থাকবে। মানুষের দিন চলে যায়, কথা মনে থাকে। ভাইরা আমার, বন্ধুরা আমার, একদিন মারের যন্ত্রণা সহ্য করতে না পেরে বলেছিলাম, স্যার আমাকে মারবেন না, আমি চোর নই, চোরের ভাই নই। ইসলামের যারা চরমতম শত্রু তারা আমার নামে কেসে ফায়ার করলো। মুর্শিদাবাদ জেলার প্রাণকেন্দ্র বহরমপুর, আমি কারা জেলে 3 মাস সময় 90 দিন থাকলাম। আমার মা বাবা জেলখানায় দেখতে যেত। জেল সুপার বলেছিল, তুমি ভালো ছাত্র, সুদূর ভবিষ্যৎ নষ্ট করো না, সরকার তোমার পক্ষে আছে, তোমার সার্ভিস হয়ে যাবে, চাকরি হয়ে যাবে, তুমি তোমার ধর্মে ফিরে যাও। আমি বলেছিলাম, ভালো মন্দের মালিক আমার আল্লাহ, সারা জীবন যদি রেখে দেন তাও ভালো, কখনো কোনোদিন আর আমি আমার ধর্মে ফিরে যাব না। আমাকে আমার এলাকার সহপাঠী মুসলিম ছেলেরা দেখতে গেল, আমি জেলের ভেতরে, তারা জেলের বাইরে। আমি বলেছিলাম, সালাম ভাই, দেখ রহিম ভাই, হাবিব আজ তোদের ধর্ম গ্রহণ করার জন্য, মুসলমান হওয়ার জন্য জেলে রয়েছে। আগামী দিনে তোরা যদি জামিন করতে পারিস তো আলহামদুলিল্লাহ, যদি জামিন করতে না পারিস তাহলে আমি বেঁচে থাকবো, ভালো মন্দের বোধশক্তি হারিয়ে ফেলবো, আমাকে বিষক্তি ইঞ্জেকশন দিয়ে পাগল করে দেওয়া হবে, আমার কালেমা পড়া হবে না, মুসলমান হওয়া হবে না। বন্ধুরা আমার, ভাইরা আমার বন্ধুরা, এলাকার সহপাঠী সাথীরা আমার চোখের জল দেখে মুসলিম মিল্লাতের কাছে এসে, মুসলমানদের গ্রামে এসে বলেছিল, আমাদের একটা বন্ধু মুসলমান হওয়ার জন্য জেলখানায় রয়েছে, 90 দিন পার হয়ে গেছে, আমরা আগামী দিনে তাকে জামিন করার প্রস্তুতি নিয়েছি, আপনারা যেভাবে পারবেন সাহায্য করবেন। সাহায্যের হাত সেদিন মুসলমানরা বাড়ি দিয়েছিলেন, ভালো উকিল ধরা হলো, কোর্টে ওঠানো হলো। জজ আমাকে বলেছিলেন, তুমি কেন মুসলমান হবে? মুসলমান নাকি তোমাকে লোভ দেখিয়েছে, প্রলোভন দিয়েছে, তুমি কি কোনো মুসলিম মেয়েকে ভালোবাসো? আমি জজের সামনে দাঁড়িয়ে নির্ভীক ভাবে বলেছিলাম, না, এই মুসলমান আমাকে লোভ দেখায়নি, প্রলোভন দেয়নি, আমি কোন মুসলিম মেয়েকে ভালোবেসে নই, আমি স্বেচ্ছায় সুস্থ সবল মস্তিষ্কে অনিচ্ছায় ইসলাম কবুল করতে এসেছি। ভারতীয় সংবিধানের প্রতি আস্থা রেখে আমি ভারতবর্ষের সুনাগরিক হয়ে সরকার মহোদয়ের কাছ থেকে রেজুলেশন করে, এফিডেভিট করে আমি হয়ে গেলাম আপনাদের ধর্মীয় ভাই। বলুন আলহামদুলিল্লাহ। বাবা মায়ের স্নেহ ভালোবাসার চাইতে সেদিন আমি ইমানের কল্যাণ করতে পেরেছিলাম, তারা ফিরে গেল কোর্ট থেকে, আমি আমার মতো চলে এলাম। এইরকম একটা মাদ্রাসায় পাঠরত শুরু হলো, আলী বা তাই করে করে যে দার্সে নিজামিয়া মাদ্রাসায় 18-14 বছর ধরে লেখাপড়া করলাম। পড়ার জীবনে আমেরিকার ফ্যাক্টরি ভাঙলো, টিন টাওয়ারের প্রতি হামলা হলো, মালদা মুর্শিদাবাদের অনেক কালেমকে ধরা হয়েছিল। আপনারা জানেন সেই সময় নাদেরের লোক বলে অনেক অত্যাচার করে বাংলার পুলিশ আমাকে কলকাতা আল্লাহর বাজারে 26টা দিন আটকে রেখেছিল। সেল আল্লাহ না করুক আপনাদের যেতে হয়, বাথরুম পায়খানা ঘরের চাইতে ছোট, দাঁড়া হবে আর বসা হবে, 60 ঘুমানো হবে না, এর একটা জায়গায়। তারপরে 150 ফুট ইদারা গভীর গন্ত্র, আয়না ঘরের মতো ওইরকম একটা জায়গায়। বন্ধুরা আমার, আমি 26টা দিন ছিলাম কেন? শুধু আল্লাহর দিনকে ভালোবাসার জন্য, ইসলাম কবুল করার জন্য। আমি জেলে থেকে বলতাম, আল্লাহ এটা মানুষের গড়া জেল, তোমার ছেলের নাম জাহান্নাম, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা। যে মুশরিকদের জন্য তুমি জাহান্নাম তৈরি করেছো, রব্বুল আলামিন সেই জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দিও। আল্লাহ ভালো জানেন আমার বক্তব্যের বিষয় হচ্ছে এতটুকুই। ভাইজানেরা, আপনারা দেখতে পেলেন সবথেকে বড় কষ্ট হয় যখনই কোনো ছেলে আমার সামনে তার মাকে মা বলে ডাকে। আমি কোন মায়ের ছেলে, আজও আমার মা বেঁচে আছে, আব্বা বেঁচে আছে, বুক ভর আশা, আমি আমার জন্য বলবো না। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর কোরআন থেকে একটা আয়াতের টুকরা আপনাদের সামনে পড়েছি। কিছু দিনই কথা শোনার পরে মা বোন প্রসঙ্গে দুটো কথা আলোচনা করব। তবে একটা কথা আপনাদের জেনে রাখা ভালো, আমি বলিনি, আল্লাহর নবী বলেছেন 3 জন ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করেন। মা বাপের দোয়া যেমনি কাজে লাগে সন্তানের কাছে কবুল হয়। সুবহানাল্লাহ।
নবী বলেছেন মুসাফিরের দোয়া কবুল হয়। কোন মুসাফির যদি দোয়া করে রাহে মুসাফিরের দোয়া কবুল হয়। আল্লাহ নবী আরো বলেন অন্য ধর্মের মানুষ যদি একবার কালেমা পড়ে মুসলমান হয়, জীবনের সমস্ত পাপ রাশি তার আল্লাহ ক্ষমা করে দেয়। আমি হেন একজন ব্যক্তি হিন্দু থেকে মুসলমান হওয়ার জন্য আমি বাপের একটাই ছেলে, জমি জায়গা সয় সম্পত্তি সর্বস্ব সব কিছু বিসর্জন দিয়ে পরিত্যাগ করে আমি শত বাধা উপেক্ষা করে কালেমা পড়ে মুসলমান হয়েছি। বন্ধুরে আমার মুসাফির অবস্থায় রয়েছি। গতকালকে সাহেব ঘাটা থেকে একটু ভেতরে রঘুনাথপুর মাদ্রাসার বাৎসরিক জলসা ছিল। আজকে ওখানে প্রধান বক্তা আবু ওবায়দা সাহেব আছেন। নদিয়া জেলায় ওসমান কি বলছেন ওসমান ভাই আছেন। আজকে আমি গতকাল ওখানে ছিলাম, আজ এখানে আছি। আগামীকালকে বালুরঘাট প্রতিরামে নেমে বললাম বলে একটা জায়গায়, সেখানে মাদ্রাসার বাৎসরিক জলসা। তারপরে দিন ফারাক্কা জয়পুর, এমনি করে করে একেবারে রোজার একদিন আগে পর্যন্ত সফর অবস্থায় থাকবো। নবী বলেছেন মুসাফিরের দোয়া কবুল হয়। বন্ধুরে আমার জীবনে বহু টাকা রোজগার করেছেন, বহু দিকে খরচ করেছেন, চাষ জমিতে খরচ করেছেন, ভুট্টা লাগিয়েছেন, সার দিয়েছেন, মাটি দিয়েছেন, সুবহানাল্লাহ ফসল লাগিয়েছেন। সেখান থেকে আপনারা যে মাদ্রাসার পারপাসে যদি এক কুইন্টাল করে ভুট্টা সুবহানাল্লাহ আপনারা লেখান, জানি না টাকা আপনারা সব ভক্তদের হাতে দিয়ে দিয়েছেন। আমি পাবো কি পাবো না বন্ধুরে আমার, তবে সুবহানাল্লাহ 30টা ভাইকে দেব এক টাকা কি বলছেন 1000 করে টাকা। আর আমার খালারা মায়ের আছে কিনা, মা খালারা আমার অফিসে যেতে হয় না, খিচুড়ি রান্না করতে হয় না, ছেলে পড়াতে হয় না। বর্তমান মা মাটির সরকার সুবহানাল্লাহ আমার মায়েদের এত ইজ্জত দিয়েছেন, এত সম্মান দিয়েছেন সুবহানাল্লাহ। 1000 করে আজকে 2000 টাকা হয়ে গেছে। অনেক মা ছেলে টাকা সুবহানাল্লাহ ঢুকতে আছে। নিয়াত করুন রে মা, ফাতেমার পাশাপাশি আয়েশার পাশাপাশি রোকায়ার পাশাপাশি জান্নাতে জায়গা নেব। মাদ্রাসা নবীর ঘর, সেই দিকে লক্ষ্য রেখে 30টা মা খালাদের নেব। সামনে ফেব্রুয়ারি নয়, এই মার্চের রমজান মাসে মা সুবহানাল্লাহ ফেব্রুয়ারির পরে রোজা আসছে সামনে। এই রোজার মাসের একটা মাসের টাকা লক্ষ্মী ভান্ডারের টাকা আমি মাদ্রাসায় দান করে দেব। বছরে একটা কাপড় কম করব, জি সুবহানাল্লাহ একটা মাসের টাকা দান করব। 30টা জননী মা খালাদেরকে নেব। একটা লিস্ট, একটা কাগজ পাঠানো হলে পরে তাদের কাছ থেকে যদি 1000 করে পেতাম, তাহলে ছেলেরা দেবে না মেয়েরা দেবে। আর আপনাদের কাছে 1000 করে টাকা নেব। আমি 5000 10,000 চাইবো না, 30টা 900 যুবককে নেব, যারা 1000 করে টাকা দান করবেন। ও ভাই মুসলমান, মওতের আগে করোনা এসব তোমার বেগানা হবে, সবই কিছু করে হবে আপন হইবে গোরস্থান। ও ভাই মুসলমান, মওতের আগে করোনা এসব তোমার বেগানা হবে, সবই কিছু করে হবে আপন হইবে গোরস্থান। ও ভাই মুসলমান, মওতের আগে করোনা দালান কোঠা পাকা বাড়ি জমি জায়গা সুন্দর নারী সবই রইবে পড়িয়া। আজ বেঁচে আছি তাই জমি আমার, জায়গা আমার, বাড়ি আমার, গাড়ি আমার, ছেলে আমার, মেয়ে আমার সুবহানাল্লাহ। যেদিন আমরা সবাই মরে যাব, পৃথিবীতে আমার বলতে আর কেউ থাকবে না। জাফরের স্ত্রী 1000, তৈয়বের মা 20 মা কই দিয়েছেন। সভা বাঁধে কাগজে যত নাম আছে সব নাম তোরে রাহে ঘোষণা হইবে। ভাই জাফরের স্ত্রী দেখো কথা জানো ছিল, অবশেষে কালাও নাম পাঠাইল। 1000 টাকা দেখো পরে গেল দান, কবুল করিয়া নেবে তুমি রহমান। তৈয়বের মাথা দেখো এখানে আসিয়া পরি গেল মাথায় এগিয়ে দিল দান দিয়া। ইব্রাহিমের স্ত্রী দেখো ছিল, সেও 50 কিলো দান দিয়ে গেল, 500 টাকা নাকি দান পাঠাইল। আর পরিমাণে 50 কিলো মাকে করে গেল দান, কবুল করিয়া নেবে তুমি রহমান। ভাই গো হাতে ধরে বলি কেউ চলে যাবেন না, একটু বসেন ভাই।
মাদ্রাসা কেন্দ্র সরকার টাকা দেয় না, রাজ্য সরকার দেবে না। আগামী দিনে মাদ্রাসা যাতে বন্ধ হয়ে যায় বড় ষড়যন্ত্র চলছে, সেই দিকে লক্ষ্য রেখে আমরা ইমানদার মাদ্রাসা বাঁচাতে হবে। মাদ্রাসা বাঁচালে কোরআন বাঁচবে, কোরআন বাঁচলে ইমান বাঁচবে, ইমান বাঁচলে আমরা জান্নাতে জায়গা পাবো। আসিরে ভাই সুবহানাল্লাহ, একটু আল্লাহর দিনকে বাঁচার জন্য 1000 করে টাকা দিয়েছে আমার মায়েরা, মাশাআল্লাহ দান পাঠিয়ে দিয়েছেন। ইব্রাহিমের স্ত্রী রাখো আনালো হইতে এখানেও তরি রাহে দান দিয়ে গেছে। 50 কিলো মাটো কি করে গেল দান, নগদ 500 টাকা হইল প্রমাণ। মনিরুল স্ত্রী দেখো কোথা যেন ছিল এবং 20 কিলো দান পাঠাইল, 20 কিলো মাটো কি করে গেল দান। আর দুলালের স্ত্রী দেখো ছিল বর্তমান, সেও 10 কিলো দান দিয়ে গেল। এ দানের দান তুমি করিও কবুল। ভাই কি তরি রাহে কাদির ভাই স্ত্রী দেখো কোথা যেন এখানে আসিয়া অবশেষে সেও দেখো দিল দান দিয়া, পরিমাণে সেও দেখো পরে